বাবুদা কি বলবে? আমরা দেখছি যে একের পর এক ভাঙড়ে যারা শাসক দলে আছে তারা কাশেম সিদ্দিকী যোগদানের পরে তারা আইএসএফে যোগদান করছে, কি বলবে? দেখুন, আপনাদের চ্যানেলেই আমি বলেছিলাম এর আগের দিনকে, কাশেম ভাই যখন দায়িত্ব এলো আগের দিনকে আমি বলেছি, এরপরে আপনারা আরও দেখতে পাবেন। এটা তো শুধু ট্রেলার ছিল, যে শুনেছি 2 নম্বর ব্লকের খয়রুলের বড় ভাই আইএসএফে যোগ দিয়েছে, দেখেছিও। এটা তো শুধু শুরু হয়েছে। আর একটা কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন, ওনার মুখ থেকে যখন বাইট নেবেন দেখতেও পাবেন, উনি আগের দিনকে আমি বলেছিলাম যে তৃণমূলের যেসব লিডারগুলো আছে তারা সব এক একটা গাঁজা করে, পাতা করে, মদ করে, আমি বলেছিলাম ওনার কাছে যখন বাইটগুলো নেবেন দেখবেন চোখগুলো বুঝে আছে, অটোমেটিক গাঁজার ভরে থাকে। আপনারা যদি নিশ্চয়ই জানেন, ভাঙড়ের মধ্যে যে কটা তৃণমূলের লিডাররা আছে, যত নেতৃত্ব দেয়, এক একটা গাঁজা করে, পাতা করে, কোরস করে। তার এক্সাম্পল আমি তো আগের দিনকে দিয়েছিলাম, আমাদের 1 নম্বর ব্লকে আহসান আছে, আর দ্বিতীয় যদি 2 নম্বরে ব্লকের এই যে খয়রুল ইসলামের নাম বলছে, এই খয়রুল ইসলাম ছিল। একটা কথা বলে রাখি, যখন আমরা দেখেছি 2021 সালে বিধানসভার টিকিট আরাবুল ইসলাম পায়নি, পেয়েছিল বাইরের রেজাউল কবির, তখন এই আরাবুল ইসলাম কিন্তু বলেছিল তৃণমূল বন্ধ করতে হবে, পতাকা নিয়ে আরাবুল টিকিট পায়নি বলে খয়রুল ইসলাম বলেছিল যে তৃণমূল এই ভাঙড় থেকে বন্ধ করতে হবে, তৃণমূলের হয়ে নয়, আরাবুল ইসলামের হয়ে কত রকম কত বাহানা করেছিল। যখন দেখলো শওকত মোল্লা এখানে আসলো, আরাবুলকে হটিয়ে দিয়ে নিজে আজকে দায়রা তৈরি করে নিল। আজকে দিনার ঘরে পাওনা, আপনারা সবাই জানেন দিনার ঘরে পাওনা, সেই কারণে ওনার বড় ভাই ভালো কিছু বুঝলো, সেই কারণে আমাদের দলে এসছে। আমরা স্বাগতম ভাবে তাকে আমরা আমাদের দলে জায়গা দিয়েছি। আগামী দিন আপনারা দেখে থাকুন, আরও 2 নম্বর ব্লক তথা 1 নম্বর ব্লক এবং এই রাজ্যের, এই পশ্চিমবাংলার আরও বিধানসভা জেলাভিত্তিক আরও কত জায়গা থেকে কত তৃণমূলের লিডার উঠে আসে, আপনারা দেখতে থাকুন। এই যে খয়রুল মোল্লা তৃণমূল নেতার বড় ভাই যে আইএসএফে জয়েন করলো, এই নিয়ে আরাফুল ইসলাম, যিনি এর আগে মানে ছিলেন তৃণমূলে, বর্তমান তাকে বহিষ্কৃত করা হয়েছে, সেই আরাফুলের ছেলে তিনি সোশ্যাল মিডিয়ায় করছেন যে সবে খয়রুল তিনি তার ভাই গিয়েছে, পরে উনি হয়ে যান। দেখুন, মানে প্রথম থেকে তৃণমূল আসা থেকেই আরাবুল ইসলামের অনেক, আমরা বিরোধী করলেও আরাবুল ইসলামের প্রচুর এই তৃণমূলের অবদান আছে। তারপরেও আজকে এতদিন পরে সেই আরাবুলকে কিন্তু কোনো রকম এই দলের মধ্যে, যারা আগামী দিন আরাবুল তৃণমূল করতে গিয়ে সিপিএমদের সঙ্গে লড়াই করে জায়গা করেছে ভাঙড়ের বুকে তথা ক্যানিংয়ের বুকে, তৃণমূলের জায়গা করেছে, যাদের সঙ্গে লড়াই করে, যদি বলেন কাদের সঙ্গে, ওই হিউম্যান রাইটস কমিশন জানাকে বলেছিল উনি একটা ক্রিমিনাল, ক্যানিংয়ের বুকে একটা ক্রিমিনাল আছে, শওকত মোল্লার নাম নিয়ে বলেছিল হিউম্যান রাইটস কমিশন ও একটা নটোরিয়াস ক্রিমিনাল। সেই ক্রিমিনালদের সঙ্গে লড়াইটা করে কিন্তু এই ভাঙড় ক্যানিংয়ে তৃণমূলের জায়গা করেছিল আরাবুল ইসলাম। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম কি, যে শওকত মোল্লা তৃণমূলে ঢোকার পরে শওকত মোল্লা এমন একটা ঘনিষ্ঠ হয়ে গেছে এই অভিষেক ব্যানার্জির কাছে, তখন আমরা দেখতে পেলাম আরাবুল ইসলামকে বাদ দিয়ে এই ভাঙড়টাকে তথা এই ক্যানিংকে চালাচ্ছে কে, এই আমাদের শওকত মোল্লা, এই দুষ্কৃতী শওকত মোল্লার হাত ধরে এইসব যারা আছে লিডারগুলো, এই দুদিনকার লিডার, আমরা তো মনে করি দুদিনের লিডার, আরাবুল ইসলাম অনেক পুরনো লিডার ছিল তৃণমূলের, তার যদি এই হাল হয়, এদের চিন্তা করা দরকার যে এদের সঙ্গে কী হাল করবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখতে পাবেন আজকে আমরা দরবারে আসার উদ্দেশ্য ছিল এই, আমরা আসতাম অনেক আগেই, আমাদের 1 নম্বর ব্লকে আমি এর আগের দিনকে বলেছিলাম যে আমি জেল থেকে আসার পরে আচ্ছা 9খানা লিডার তৃণমূলের আমার সঙ্গে যোগাযোগ করেছে। আগামী দিন আপনারা দেখতে পাবেন ভাঙড় 1 নম্বর জুড়ে আমরা একটা সভা করব, বৃহত্তম সভা। সেই সভায় আমাদের 1 নম্বর ব্লক থেকে আরও কত তৃণমূলের ভালো ভালো লিডার এবং কত বুথের সভাপতিরা যোগ দেয়, সেদিনকে আপনারা দেখতে পাবেন। আরও অনেকেই লাইনে আছে আমাদের আইএসএফে যোগ দেবে বলে, ছোটো ভাইজান যাবে আমাদের 1 নম্বর জুড়ে, আমরা একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামের মাধ্যমে স্টেজে তুলে আমরা তাদেরকে আমাদের দলের মতো দলের ঝান্ডা দিয়ে আমরা তাদেরকে আমাদের দলে জয়েন করাবো। এই যে খয়রুল ইসলামের বড় ভাই যিনি আইএসএফে গতকাল যোগদান করেছে, তারপরে খয়রুল ইসলামের যদি একটু পরিচয়টা আপনারা দেন। দেখুন, খয়রুল ইসলাম হলো ভাঙড় 2 নম্বর ব্লক, ভাঙড় বিধানসভার মধ্যে 2টি ব্লক আছে, 1 নম্বর ব্লক, একটি 2 নম্বর ব্লক। সেই 2 নম্বর ব্লকের খয়রুল ইসলাম আছে, খয়রুল ইসলাম হলো সেই 2 নম্বর ব্লকের কৃষি দক্ষের কৃষির কর্মদক্ষ। এবং সাথে সাথে আপনারা নিশ্চয়ই জানেন যেভাবে এই লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোট চলে গেল, যেভাবে শওকত মোল্লার নেতৃত্বে এই খয়রুল ইসলাম যেভাবে গুন্ডাগিরি এবং মোস্তানি চালিয়ে আমাদের 4টি ভাইকে ওখানে মানে
শহীদ পর্যন্ত করেছিল এই ভাঙড় 2 নম্বর ব্লকে। ওনার পরিচয় হলো এই। তারা হয়ে যায় বহিরাগত, আর তোমার দলটা তো বহিরাগত দিয়ে ভোরে বাংলাকে গুজরাটিদের কাছে বেচে দিয়েছো। তোমার লজ্জা করে না? বাংলার মানুষকে তুমি কি পেয়েছো? তুমি হুইপ দিচ্ছ সংখ্যালঘুদের। আরে শোনো, সংখ্যালঘুদের হুইপ দিও না। এখানে সব সম্প্রদায়ের মানুষ আছেন। আমি একটা কথা বলি, আমরা সম্প্রীতির কথা বলি। আমরা চাই, কংগ্রেস পার্টি চাই, এখানে জাতপাত নয়, আমরা কর্মসংস্থান চাই। কংগ্রেস পার্টি রাহুল গান্ধী চাই যে এখানে এসসি এসটি আদিবাসী যারা অরিজিনাল আছে তাদের অধিকার পেয়ে তাদের যে জেলায় যেমন পরিমাণে আছে তারা সেই অধিকারে সেখানে দায়িত্ব নিয়ে এই দলের জন্য মিলেমিশে কাজ করবে। কংগ্রেস পার্টি চাই আজকে এই রাজ্যে তারা শিল্প আনবে, আমাদের ঘরের ছেলেরা বেকার থাকবে না। আমি আপনাদের ছোট্ট করে বলি, গোটা দেশের পরিস্থিতি খুব খারাপ। যারা এখানে আছেন যে ধর্মেরই থাকুন, দাঙ্গা হলে আমার বাড়ি পুড়বে, আপনার দোকান পুড়বে, আরেক সম্প্রদায়ের গাড়ি পুড়বে। দাঙ্গা হলে আপনার ঘরের বাচ্চা মরবে, আমার ঘরের ভাই মরবে, আরেকজনের ঘরের বউ মরবে। এটা সবারই ক্ষতি হবে, কারোর উপকার হবে না। তার কারণ দাঙ্গা বাঁধানোর জন্য আরেকজন এখন তুলসী গাছ নিয়ে ছুটোছুটি করছে। রাজ্যের বিরোধী দলনেতা তুলসী গাছ নিয়ে ছুটোছুটি করছে, আর মাঝে মাঝে বিধানসভায় গিয়ে বলে, দেখেছেন সব সংখ্যালঘু মুসলমানদের চ্যাংদোলা করে ফেলে দেব। আমি বলি শোনো, এই রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা, তুমি হিন্দুত্ববাদীর কথা বলতে পারো, বাগানে আগানে অনেক তুলসী গাছ, আমরা শ্রদ্ধা করি, যার ধর্মের যেটা আছে প্রত্যেককে সম্মান করি, কিন্তু তুমি এমন কিছু করো না, প্রতিটা জিনিসে তুমি ধর্ম দেখাতে যেও না। তোমার ক্ষমতা থাকে, তোমার প্রধানমন্ত্রীকে বলো ওই 2 নম্বরই কথা ফেলে চাইওয়ালা যেন 15 লাখ টাকা করে সবার অ্যাকাউন্টে দেয়, ভুলবো না আমরা। তোমরা রামনবমীর দিনে অনুষ্ঠান করাবে একদিক থেকে, আর পিছনে গ্যাসের দাম বাড়াবে। পশ্চিমবাংলা, ভারতবর্ষ এটা চাইনি। অতএব এই ধর্মত্ববাদী আমরা সংগঠন চাই না, এই ধর্মত্বভাবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি চাই না, আমরা উন্নয়নের রাজনীতি চাই। যে কারণে এই বাংলা সর্বদা স্বাধীনতা, দেশ স্বাধীনতার পথ দেখিয়েছিল বাংলা, ইংরেজ দাঁড়িয়েছিল বাংলা। আজকে আমাদের লড়াই কিন্তু স্বাধীনতার লড়াইয়ের কম লড়াই না। কেন বলেন তো? আজকে এখানে যারা এসছেন আপনাদের লড়াই করতে হবে, এই পারবেন? এই যুবকেরা হাত তোলো তো, হবে? যুবকেরা হবে তো? এই মা বোনেদের শক্তি কই? মা বোনেরা হাত তোলেন। হবে লড়াই? হবে? হবে, হাত তোলেন। এই লড়াই বসিরহাটের এই জমিন থেকে মহাপুরুষরা এখান থেকে লড়াই করে জিতিয়েছে, ভারতের পথ দেখিয়েছে। এই লড়াই এই বসিরহাটের মানুষ গোটা রাজ্যকে, এই বাংলা জিতবে, এই বাংলা জুড়বে, আর রাহুল গান্ধীর হাত শক্ত করে কংগ্রেস এই দেশকে জুড়বে, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। আপনাদের বল